নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল এটা, অর্থাৎ কালকের দিন 27 আগস্ট 2024 মঙ্গলবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমি প্রত্যেক দিনের আলোচনাগুলো বা প্রেডিকশানসগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করি কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি দৈনন্দিন চলার পথে, প্রত্যেক দিনের চলার পথে। কালকে মঙ্গলবার যেহেতু, কালকে আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে স্মরণ করব, চিন্তন করব, দিয়ে দিনের কাজগুলো শুরু করব, তাতে এক্সপেক্টেড আমরা বেটার রেজাল্ট পাবো বা পজিটিভ রেজাল্ট পাবো। দুপুরে আবার রাশিফল দেওয়া শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের সমস্ত অভিযোগগুলো যেগুলো ছিল, যে সন্ধ্যাবেলা ওই 7টা 15 যেটা দিচ্ছিলাম, ওটা পুরনো টাইম, মানে একদম পুরনো টাইম ছিল ওটা, যে ওই টাইমেই আগে রাশিফল আসতো। যারা দেখতেন জানেন। তারপর আপনাদের ওই টাইমটা পছন্দ হলো না, মানে যখন ওটাই গেলাম আপনারা আবার দুপুরবেলা চাইছিলেন, তো আবার দুপুরবেলায় শুরু করে দেওয়া। তো আশা করছি আর অসুবিধা নেই বা অসুবিধা হবে না আপনাদের। জানি আপনারা অনেকে ওয়েট করেন, কিছু জন, অন্তত 1000 জন হলেও ওয়েট করেন এই রাশিফলটার জন্য। তো সেইভাবেই হোক, হনুমানজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। মঙ্গলবার দিন কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ, হর্ষণ যোগ চলবে কালকের দিনে। হর্ষণ যোগ, তো হর্ষণ মানে হাসা বা আনন্দকে নির্দেশ করে, তো এটা ঘটনা। আর কালকের দিন যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা কালকের দিনে চলার ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন, এটা কিন্তু ঘটনা। তো আগামীকালকের দিনে কোথাও যাত্রা বা কোথাও যাবেন, 10টা 1 থেকে 10টা 38, মানে 10টা থেকে 10টা 40, এই টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করুন, সামলে ব্যবহার করুন। বড় ইনভেস্টমেন্ট, বড় সাইনিং, বড় ডিল, বড় কন্ট্রাক্ট বিকেল 5টা 47 মিনিট থেকে 6টা 20, টাইমটাকে আপনাদের দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে বা একটু সামলে ব্যবহার করতে হচ্ছে। সামলে বা সমঝে ব্যবহার করতে হবে। পরিস্থিতিগুলো খুব একটা স্টেবল নয় এই মুহূর্তে। আমি বহুদিন ধরে আপনাদেরকে বলছি, বিগত 14-15 দিন ধরে পরপর বলছি, যে 28-29 তারিখ পর্যন্ত সময়টা চাপের বা একটু ট্রেস চলছে আমাদের প্রত্যেকের জীবনে, দৈনন্দিন জীবনে। তো এইটা ব্যাপার, বক্রী বুধ এবং শুক্র কেতু যুক্ত, সঙ্গে বক্রী শনি। তাহলে একটা হরোস্কোপে যখন মোট তো 9টা প্ল্যানেট, তার মধ্যে রাহু কেতুকে যদি বাদ দিয়ে দিই, 7টা প্ল্যানেট পড়ে থাকছে। সেখানে বুধ বক্রী থাকা, শুক্র নীচস্থ থাকা, কেতু যুক্ত হয়ে বসে থাকা এবং বৃহস্পতি বসে রয়েছে শুক্রের ঘরে, এবং সেই শুক্র খুব একটা ভালো নয়। তো কেমন ব্যাপারটা, গোদা বাংলায় যদি উদাহরণটা দিই, ধরুন আমি আপনার বাড়িতে গেছি, আপনার পকেটে পয়সা নেই, তো আপনি আমায় খাওয়াবেন কি? তো ঠিক সেই অবস্থা, যার ঘরে বসে রয়েছে সে পাওয়ারে নেই, তো এটা প্রবলেমের হয়ে যাচ্ছে না? এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন এই মুহূর্তে। 28-29 তারিখ পর্যন্ত সময়টা চাপের হচ্ছে বা স্ট্রেসের হচ্ছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় পরপর ঢুকি। তো ঢোকা যাক, কালকের দিনের ওভারঅল রাশিফল বা প্রেডিকশনসগুলো কী হবে বা কী হতে পারে। দেখুন, আগামীকালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকের দিনে হেলথ চাপের, কালকের দিনে ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা প্রোডাক্টগুলো চাপের হচ্ছে। তো লক্ষ্য রাখবেন, টিচিং সেক্টর মোটামুটি হচ্ছে, যারা মাস্টারমশাই বা দিদিমণি। গ্ল্যামার ফিল্ড কিছুটা অবশ্যই ভালো হবে,
গাড়ি রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন, ভালো ফল পেতে পারেন, পাবেন। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনার মানুষ, সঙ্গীত, মিউজিক, এনারা একটু ভালো রেজাল্ট পাচ্ছেন যারা বিজনেস করবেন একান্তই। কালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস চাপের হচ্ছে, যারা প্রোমোটারি, ফ্ল্যাট, জায়গা জমি, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড ব্যবসাগুলোতে রয়েছেন তারা চাপের রেজাল্ট পাচ্ছেন। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। জল, লিকুইড প্রোডাক্ট, ফুড আইটেমগুলো, খাবার দাবারের ব্যবসা বাণিজ্যগুলো কালকের দিনে কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা রেজাল্টগুলো ভালোর দিকে যেতে পারে। আগামীকালকের দিনে যারা গাছপালা নিয়ে কাজ করেন কিছুটা ভালো রেজাল্ট পাবেন, এবং গাছপালার সামগ্রীগুলো নিয়ে যারা কাজকর্ম করছেন তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। তো এগুলো মোটামুটি দিক গেল। এখন রাত্রিবেলা, অনেকটা রাত্রি হয়ে গেছে, ভিডিওটা বানাচ্ছি, বৃষ্টি হয়েছে, বাইরে প্রচণ্ড ঝিঝি ডাকছে। তো জানি না আপনারা আওয়াজটা ঠিকঠাক মতো পাবেন কি না, মানে আমার নিজেরই কথা বলতে প্রবলেম হচ্ছে। কিন্তু আগামীকালকে যেহেতু দুপুরবেলা ভিডিওটা দিচ্ছি, মানে সকালবেলা উঠে বানানোর সময় পাবো না, তাই জন্যই বানানো এইটা। ওই জন্যই আমি সন্ধ্যেবেলা দিতাম, যাতে আমি ওই দুপুরবেলাটা বানাতে পারতাম। কিন্তু কি করা যাবে, মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে জোরে জোরে চেঁচাতে হচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, বা কিভাবে আমরা চলতে পারি না পারি। তো ব্ল্যাক শেডটাকে কালকের দিনে একটু অ্যাভয়েড করবেন কোনো ইম্পর্টেন্ট কাজ বা বড় কাজের জন্য, বড় ইন্টারভিউ, বড় কিছুর জন্য কালকের দিনে। কারণ একটা জন্মাষ্টমীর ব্যাপার তো, এবং এই তো জাস্ট শেষ হয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণের ব্ল্যাকটাকে অ্যাভয়েড করুন কালকের দিনে। আপনি মেষ হন, আপনি বৃষ হন, বৃশ্চিক হন, এটা হন। দেখুন, আমি একটা কথা শুধু জাস্ট বলে নিই, আগে যে ভিডিওগুলো করতাম অনেক কিছু ট্রানজিটের ওপর ভিডিও আসতো, ট্রানজিটের ওপর, যে ধরুন রবি রাশি পরিবর্তন হচ্ছে কি হবে, বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে কি হবে। এই ভিডিওগুলো আমি জানি প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক টোটকা বা টিপসগুলো দিতাম, বন্ধ হয়ে গেছে। কারণ কি বলুন তো, এই রাশিফল এটা বানানোর চক্করে অনেক কিছু বন্ধ হয়ে গেছে। এবং আমি যখন মান্থলি রাশিফলটা একসাথে ভেবেছিলাম শুরু করব, 1-2 মাস দেখবেন দিয়েও ছিলাম, সেটাও আপনাদের পছন্দ হয়নি। তো আমি কি করতে পারি বলুন? এই ভিডিওটা বানানোর পর আর সময় থাকে না যে আরও ডিটেলসে ঢোকার বা অন্যান্য ভিডিওগুলো বানানো। তো এটাই ব্যাপার, তাই বহুজনের ফোন ধরতে পারি না, দিনের বেশিরভাগ সময় ফোন অফ যায় এই ভিডিওগুলো বানানোর জন্য। তারপর বাড়িতেও তো বোঝেন কিছু কাজকর্ম থাকে, বা দৈনন্দিন জীবনে কিছু কাজকর্ম থাকে। তো এটা তো যাই হোক, চলুন কথা বাড়াবো না, আলোচনাটা শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কালকে হলুদের ওপর থাকাটা উচিত হবে। হনুমানজিকে আমি ডাকতে বলবো 9টা 10 থেকে প্রায় 1টা শুভ সময়, 1টা 12 থেকে 2টো 46 দেখে ব্যবহার করছেন মেষের মানুষ হলে বা মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে। মেষ স্ট্রেস প্রচুর কালকের দিনের জন্য, একটা মাত্রাতিরিক্ত টেনশান, মানসিক চাপ বা স্ট্রেস, এই জায়গাটা কিন্তু রয়েছে। আমি এক্সপেক্ট করব আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাচ্ছে। 3 সংখ্যার ব্যবহার করছেন, 3। অর্থনৈতিকভাবে কিছুটা স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো ফল দিতে পারে। তো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার যাদের রয়েছে তারা ভালো রেজাল্ট পেতে পারে। আপনি যখন মেসের মানুষ, কাজ খুব স্মুথ হচ্ছে না, অ্যাচিভমেন্টে প্রবলেম রয়েছে, এবং কোনো কাজ সেই স্মুথে গিয়ে পণ্ড হতে পারে, গণ্ডগোল আসতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, কর্মে বাধা, গোলযোগ, অবস্ট্রাকশন, শত্রুতা তৈরি হতে পারে, এবং উদ্যমে প্রবলেম। আমি যে উদ্যম বা যে এনার্জি নিয়ে ভাবছিলাম করব, সেই জায়গাটা হয়তো হচ্ছে না বা পাচ্ছি না, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মেস ব্যবসা ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, এগুলো ভালো। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে স্থিরতা, প্রেমে ভোগান্তি, বন্ধুত্ব ভালো নয়। তো প্রেমিক প্রেমিকারা সাবধানে, বন্ধুত্বের ব্যাপারটা একটু দেখে শুনে চলবেন। সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে। লিগাল থেকে সাবধান, আইনি জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, পুলিশি ঝামেলা, এগুলো থেকে কিন্তু সাবধান। অসুবিধা রয়েছে বা অসুবিধা
আসতে পারে। সো বন্ধুরা লক্ষ্য রাখুন, মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হাইপার হয়ে যেতে পারেন, অতিরিক্ত মাথা গরম, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া। ভরণী নক্ষত্র, মানুষ বুঝে মিশবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব তাড়াহুড়ো করার দরকার নেই কোনো ক্ষেত্রেই, বা কোনো কিছু চলার ক্ষেত্রেই খুব বেশি তাড়াহুড়ো করে কাজ করার দরকার নেই। নেক্সট রাশি বৃষ। বৃষ ভালো দিন হতে পারে। বৃষ কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক ব্যবহার করতে পারেন। বৃষ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন, 9টা থেকে 1টা 10 বেস্ট টাইম, 1টা 24 থেকে 3টা দেখে ব্যবহার করছেন। এই টাইমটাকে একটু দেখে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক বা জাতিকাদের আমি একটাই প্রবলেম বলবো, সেটা হচ্ছে হেলথ বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আপনি বৃষর মানুষ হলে শরীর বা স্বাস্থ্যর দিক জায়গা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ ফল দেবে, কিন্তু কর্মসিদ্ধি, যে দায়িত্ব, যে ট্রেস, যে চাপ আপনি নেবেন, হয়তো এটা হতে পারে আপনার ঘাড়ে অনেকটা বোঝা, অনেকটা দায়িত্ব, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হলো, কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি কাজ হবে। বা কাজ হওয়ার জায়গা থাকছে। আপনি যখন বৃষর মানুষ, কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, এবং ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো নিয়ে চাপ হওয়ার কথা নয়। তো কার্যসিদ্ধি, কর্মে গ্রোথ, কর্মে এগোনো বা প্রগতি ভালো, ইনক্লুডিং বিজনেস কালকের দিনে পজিটিভ থাকছে, পজিটিভ চলছে। ব্যবসা বা বাণিজ্যে উন্নতি আমি আশা করতে পারি। দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমজ ব্যাপারগুলো ভালো, ফ্যামিলির সাপোর্টটা পাবেন, বাবা মা ভাই বোন এনাদের সাপোর্টটা পাবেন, এবং কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্টটা, যে কোনো ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্টটা ভালো হচ্ছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, প্রেম স্টেবল, বিদ্যায় বাধা, আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক আছে, অসুবিধা নেই, বা পুলিশি ঝামেলা অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। আমি যখন বৃষর মানুষ, তো বৃষ কৃত্তিকা নক্ষত্র আগামীকালকে দৈব সাপোর্ট খুব বেশি করছে না, আপনাকে লেগে থাকতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কংক্রিট কিছু ডিসিশনস নিয়ে কাজ করুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় কান দেবেন না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সাদাতে থাকুন, মিথুন রাশি 2-এ থাকুন। মিথুন রাশি কালকের দিনে কাকে ডাকবেন জানেন? আপনি মিথুনের মানুষ হলে 9:30 থেকে 12টা 50 শুভ সময়, 1টা থেকে 2টো 48 দেখে ব্যবহার করছেন। মিথুন শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট কোনোভাবে ভালো বলতে পারছি না। তো ইনভেস্টমেন্ট চাপের, এবং ইনভেস্টমেন্টে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকার দয়া করে এই ব্যাপারটা খেয়াল রাখুন। ট্রাভেল ভালো হচ্ছে, রিস্ক নেওয়ার দরকার নেই, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। পরিস্থিতির সঙ্গে সমঝোতা করে দেখে শুনে এগোবেন। ডেড এগেনস্টে দাঁড়াচ্ছে পরিস্থিতি, দৈব সাপোর্ট করছে না। তো কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, গোলযোগ, ঝামেলা হতে পারে, এবং বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। সো বাধা বিপত্তি ভরা টেনশনের একটা দিন হতে পারে। এবং কি বলুন তো, কিছু ক্ষেত্রে আপনি না টার্গেট হয়ে যান, আপনি না লোকজনের মানে সেই বলে না, হয়তো 4জনের মধ্যে দোষ করেছে, একজন দোষী হয়ে গেল কালকে মিথুন রাশির ক্ষেত্রে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। মিথুনের দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাবেন, জ্ঞাতির সাপোর্ট পাবেন না, ভাই বোনদের সাপোর্ট পাবেন না, বরং তাদের ক্ষেত্রে আঘাত, ধাক্কা এটা আসতে পারে। কালকে প্রেম ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে। আপনি মিথুনের মানুষ হলে ভাই এটা হবে আমার নীতি, যে আমি বস দেখে শুনে চলবো, বুঝে চলবো, একটু দেখে চলবো। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে গণ্ডগোল হওয়ার চান্সেস রয়েছে। আদ্রা নক্ষত্র সিলি মিস্টেক্স বাড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঠান্ডা মাথায় দেখে কাজ করুন, কাজ হবে। কর্কট রাশি, কর্কট রাশির মানুষজন কালকের দিনে অ্যাকচুয়ালি স্টেবল রেজাল্ট পাবেন। হলুদ একটু ছোঁয়া শরীরে রাখবেন, 8 ব্যবহার করবেন। কালকের দিনে আপনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা হলে চেষ্টা করবেন বা চেষ্টা করছেন 9টা 10 থেকে 1টা শুভ, 1টা 14
দুপুর 2:35 দেখে ব্যবহার করুন। কর্কট হেলথ খেয়াল রাখুন, চোট আঘাতের একটা চান্সেস রয়েছে। কিছু মানে চোট লাগলো, আঘাত লাগলো, বাবা মায়ের হেলথটা ভালো হচ্ছে, বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো এবং ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লোটা বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল এটা কিন্তু একটু বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। তো বন্ধুরা, আপনি এটাকে দেখুন বা এটাকে লক্ষ্য রাখুন। কালকের দিনে কিছু অ্যাচিভমেন্ট হবে, কোনো কার্যসিদ্ধি হচ্ছে, কোনো দায়িত্ব নেওয়া যাবে, ক্লিয়ার কাট কথা বলা উচিত, পেটে অর্ধেক মুখে অর্ধেক করে কাজ হবে না, এবং অফিসে সামনে থেকে কাজ করবেন। ধরুন আপনি একজন শিক্ষক বা আপনি টিচার, আপনি স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট ডিল করুন যে ভাই তোরা বুঝেছিস এই ব্যাপার, তারা বললো হ্যাঁ বুঝেছি, ব্যাস এটা ক্লিয়ার, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল এবং বিজনেস স্টেবল। তো ভালো দিন, দৈব মোটামুটি সাপোর্ট করছে, ভাইবসটা ভালো বলতে পারি। কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ভাইবস ভালো, পজিটিভিটি বা ফিল গুড ব্যাপারটা হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, কিছু ক্ষেত্রে পরিস্থিতি টেনশান একটা মাথার মধ্যে চলতে পারে। আমি চাকরি ক্ষেত্রে চাপ বলছি না, ট্রেস নেওয়ার একটা ব্যাপার থাকছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, বিদ্যায় বাধা, বিদ্যাস্থান ভালো নয়, সন্তান স্থান ভালো, দৈব সাপোর্ট করছে। পারিবারিক এবং জ্ঞাতি রিলেটেড বিবাদ হওয়ার জায়গা নেই, এবং কিছু ক্ষেত্রে এক দুজনের হলেও আপনি কালকে কাজে লাগতে পারেন, উপকারে লাগতে পারেন। তো এটা দেখতে পারেন, দিন ভালো, থিঙ্কিং পজিটিভ রাখুন, কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু মানুষগুলোকে বাজিয়ে বা মেপে কাজ করুন। অশ্লেষা ধার দেনাতে যাবেন না, ধার নেবেন না, দেবেন না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির লাইফে কালকের দিনে কিন্তু ঝামেলা বেড়ে যাবে, এই জায়গাটা কিন্তু রয়েছে। ঝামেলার কানেকশানসগুলো কিন্তু তৈরি হচ্ছে। শরীর, পরিবারের শরীর ভালো। 9:10 থেকে 12:54 শুভ সময়। হালকা কালারগুলো চুজ করুন, 2 ব্যবহার করুন, হনুমানজিকে অবশ্যই স্মরণ করুন, হালকা কালারগুলো চুজ করবেন। 2 ইউজ করতে পারেন। শরীরগুলো ভালো, কর্মক্ষেত্রে ঝামেলা, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, সংঘাত বা বিবাদ এর যোগ তৈরি করছে, এবং ছোট কাজগুলোকেও রিচ করার জন্য বা অ্যাচিভ করার জন্য অনেকটা চাপ আপনাকে নিতে হচ্ছে। মানে যেটা ইজি কাজ, মানে আমার কাছে এই কাজটা কোনো ব্যাপার নয়, এই কাজগুলোকেও করার জন্য অনেকটা চাপ বা প্রেশার কিন্তু কালকের দিনে নিতে হবে। আপনি যখন সিংহের মানুষ, ধরুন আপনি সেলসে রয়েছেন, যে কাস্টমারটা আপনার হাতের কাস্টমার, সেও বলছে না না আজকে মাল নেবো না, দরকার নেই। সে বলেছিল 2 দিন আগে তুমি মঙ্গলবার এসো মাল নেবো। এই চাপটা তো কাজ এগোচ্ছে না, এবং ঝঞ্ঝাট, অস্বস্তিকর পরিবেশ। ব্যবসা ভালো বলতে পারি, আমি যখন মালিক, লোকে এটা গুলিয়ে ফেলেন, যারা সেলসে কাজ করেন তারা ভাবেন আমি বিজনেস করছি। বিজনেসটা আপনি করছেন না, আপনি অফিসের ব্যবসা দেখছেন। অফিস কিন্তু আপনাকে মাইনে দিচ্ছে। হ্যাঁ, ধরুন একটা সেলসের কাজ করা ছেলে বা মেয়ে, তার হয়তো টার্গেট 1 কোটি টাকা। আমি যদি ধরি 10%ও, তাহলে তার করতে হয় 10 লাখ টাকার। তা সে 10 লাখ টাকা মাইনে পায় নাকি মাসে? তো এই ব্যাপারটা, তো এটা এটা দেখবেন। ব্যবসাটা ভালো, দাম্পত্যটা মোটামুটি স্টেবল। আপনি হাউস ওয়াইফ হলে কম বেশি একটু চাপ রয়েছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো। পরিবারকে একটা জিনিস খেয়াল রাখুন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, আপনাকে প্রয়োজন কালকের দিনে, এটা খেয়াল রাখুন। কেউ খুব বেশি আপন হচ্ছে না, বাবা মা বাদ দিচ্ছি, সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কে আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো সিংহ দেখে চলবেন, অর্থের ব্যাপারে দেখে চলবেন, সব মিলিয়ে একটু দেখে চলবেন। লাখ পুরো মাত্রায় সাপোর্টে নেই। সিংহ, মঘা কালকের দিনে দায়িত্ব হুটোপাটি করে দায়িত্ব নেওয়ার দরকার নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে খুচরো ঝামেলাগুলো বড় আকার ধারণ করে নিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের তুলনামূলকভাবে রেজাল্টটা পরে থাকছে, রেজাল্টটা অনেকটা বেটার হচ্ছে। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা, কন্যা যখন আপনার রাশি,
আমি বারবার বিগত কটা দিন ধরে বলছি কন্যা রাশি সাবধানে থাকুন। কালকের দিন কন্যা রাশির কিছুটা হলেও ভালো ফল আসবে, কিছুটা হলেও ভালো রেজাল্ট আসবে কালকের দিনের জন্য অবশ্যই, এটা কিন্তু ঘটনা। তো কালকের দিন কন্যা রাশির ফ্লোটা বাড়বে, কাজের গতি বাড়বে, কাজ এগোবে। তো প্রশ্ন যদি হয় এটা যে আমি কোনো দায়িত্ব কি নেবো দাদা, ইয়েস নিন। কালকের দিনে 9টা 26 থেকে 1টা 5 শুভ সময়, 1টা 14 থেকে দুপুর 2টো 38 দেখে ব্যবহার করছেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা রেড ইউজ করতে পারেন, এবং কালকের দিনে আপনি কন্যা হলে 9 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। কন্যার একটা প্রবলেম হচ্ছে কিছু ক্ষেত্রে এনার্জিটা ফল করছে, কিছু ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা খারাপ হচ্ছে, বাদ বাকিরা ঠিক আছেন। এবং আপনি একজন হাউস ওয়াইফ হলেও বাড়ির মহিলাগুলো আপনি এদের হেলথ বা স্বাস্থ্য একটু লক্ষ্য রাখছেন, আমার মনে হয় একটু দরকার আছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেল একটু দেখে, কিন্তু কাজ ভালো হচ্ছে, দৈব সাপোর্ট দিচ্ছে, পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্ট করবে। তো মোটামুটি একটা স্টেবিলিটির দিকে এগোচ্ছেন, ছক ভেঙে এগোতে পারেন, এবং কাজকর্মের প্রবাহ বা ফ্লো আমার মনে হয় আশাবাদী আমি, আপনাকে বা আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ, খুব ভালো নয়, চলে যাবে। চাকরি ক্ষেত্র স্টেবল, এবং একটা যেন স্যাটিসফ্যাকশান আসছে, ওই প্রচুর টেনশনে ছিলাম, স্ট্রেসে ছিলাম, চাপে ছিলাম, আমি আশা করতে পারি কাটবে। দাম্পত্যটা ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব মোটামুটি, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক হচ্ছে, হাউসওয়াইফ বা আপনি একজন সন্তান পুত্র ছেলে বা মেয়ে, আপনি মোটামুটি রেজাল্ট পাবেন। বিদ্যাটা খেয়াল রাখুন, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে বা ভালো ফল দিয়ে যাচ্ছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনি কথা বলার একটা ভালো দিন। হস্তা নক্ষত্র একটু তাড়াহুড়োতে থাকবেন, কুইক হবেন। চিত্রা যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন চিত্রার মানুষ, নিজে খেটে সাফল্য কেউ করে দেবে না, কারুর মাধ্যমে কেউ ভায়া হয়ে করে দেবে না, এটা ঘটনা। তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কন্যার পর আছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন তুলার মানুষ হলে, কালকের দিনে থাকছেন ওই ছাই সাদা প্যাটার্নগুলোতে। কালকের দিনে 3-এ থাকছেন তুলা, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন বা ডাকছেন। তুলার জাতক বা জাতিকা হলে 9টা 10 অ্যাপ্রক্স 12টা 44 ব্যবহার করতে পারেন। 1টা 13 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। তুলা চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কম বেশি একটু লক্ষ্য রাখতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবার এবং বাদবাকি জায়গাগুলো শরীরের ব্যাপারে ভালো ফল বা ভালো রেজাল্ট আসছে। টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ক্যাশ রোল বা ক্যাশ ফ্লো প্রবলেম দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কর্মগত দিক যদি আমি দেখি, কর্মগত দিক কিন্তু মোটামুটি চলছে। দেখুন, খুব পজিটিভ কিছু হচ্ছে না। গড়পড়তা রেজাল্ট, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। ব্যবসাটা অনেকটা ভালো হতে পারে, ব্যবসা বিজনেস কাস্টমার ডিল যদি ব্যবসা করেন বা করতে পারেন কালকের দিনে ভালো হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি এক্সপেকটেশান পূরণ হবে না। গড়পড়তা বা অ্যাভারেজ মোটামুটি চলছে বা চালিয়ে নিচ্ছে, এটা বলতে পারি, তার বেশি কিছু বলতে পারছি না। তো চালিয়ে নিচ্ছি বা চলছে বা হয়ে যাচ্ছে, এটা দেখুন, এবং এটাই রেজাল্ট দেবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়। কোনো জিনিস নিয়ে কোনো জিনিসে এক্সট্রা হেডেক, প্রচুর চাপ, প্রচুর প্রেশার, এই করতে গিয়ে কিন্তু বন্ধুরা লাভ হবে না। পড়াশোনায় মনোযোগ বাড়ান এবং যে কোনো কাজে ফোকাসড হন, এবং বেশি স্ট্রেস নেবেন না, লাক সাথ দিচ্ছে না। বিবাদ ঝামেলা অশান্তিতে যাওয়ার দরকার নেই কালকের দিনে তুলার মানুষ হলে। স্পেশালি পরিবারের ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে কারুর সাথে গণ্ডগোলে এঁটে উঠতে পারবেন না, এটা ব্যাপার। আইন নিয়ে চাপ নেই। তুলা চিত্রা নক্ষত্র, এক বারবার মতিভ্রম, মতি পাল্টানো, চেঞ্জ, মাইন্ড চেঞ্জ। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি সাথীর মানুষ হলে আগামীকালকের দিনে একটু চোখ কান খুলে বিচক্ষণতার সাথে কাজ করুন। বিশাখা যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন বিশাখার মানুষ,
আগামীকালকের দিনে কোনো কোনো না কোনোভাবে কারোর দায়িত্ব নিতে গিয়ে আপনি ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন। ঘটনা এটা। বৃশ্চিক, বৃশ্চিকের রেজাল্ট খুব ভালো কালকের দিনে। অনেকটা বাধা কাটবে, ঝঞ্ঝাট মিটবে। 9 লাল হনুমানজি, 9টা থেকে 1:15, 1:17 থেকে 2:30 দেখে আবার শুভ সময়। বৃশ্চিক, অ্যাগ্রেসিভ একটু অ্যাটিটিউড রাখা, কর্মক্ষেত্রে দেখে নেবো গোছের ব্যাপার, নিজ হাতে নিজ দায়িত্বে নিজে এক্সপেরিমেন্ট করা যায়। দেখি না করতে পারি কি না, হয় কি না, পারি কি না, হয় না, হবে। নতুন দায়িত্ব, যে কোনো ঝঞ্ঝাট মেটানো, তো যে কোনো কাজ কালকে করা যায়, চলতে পারে, পজিটিভলি চলতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের শরীর, পরিবারের শরীর ভালো, অর্থের একটা চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেস পার্ট ইমপ্রুভ করছে, মোটামুটি হবে, ভালো হচ্ছে, কর্মক্ষেত্র খুবই ভালো হচ্ছে। স্ট্রেস ঝেড়ে ফেলুন, টেনশন ঝেড়ে ফেলুন। বন্ধুত্ব দরকার নেই, প্রফেশনালিজম মেনটেন করুন। প্রেমে বাধা, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে, এবং আমি বলতে পারি পরিবার বা পরিজনদের সাথে রিলেশনশিপ বেটার হবে কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, সকলের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট, পারিবারিক বিবাদ বা অশান্তি, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যা খুব একটা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান স্থান ঠিক আছে। তো পজিটিভ দিন বন্ধুরা, পজিটিভলি কাজ করুন, কথা বলুন, কথা এগোন, ঝামেলা মেটান, ঝঞ্ঝাট মেটান, অশান্তি, গণ্ডগোল, গোলযোগ এসব থাকলে মেটান কালকের দিনে। চলুন, তো ভালো রেজাল্ট হচ্ছে, এগোন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক, বিশাখা, ডিপ থিঙ্কিং জরুরি। অনুরাধা নক্ষত্র, লেগে থাকার ক্ষমতা বাড়াতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কিছু না কিছুভাবে লাকের সাহায্য বা ভাগ্যের সাপোর্টগুলো পেতে পারবেন। তো দেখবেন। তো বৃশ্চিক গেল, ধনু এলো। ধনু কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক, ধনু কালকের দিনে 3, ধনু কালকের দিনে মানে কি বলবো, ভীষণ রকমের একটা অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন বিল্ড হতে চলেছে। 9:24 থেকে 12:43 শুভ সময় বলতে পারি, ওখান থেকে মোটামুটি 3টে দেখে ব্যবহার করবেন। হনুমানজিকে ডাকুন। আমি আপনার, আপনার সন্তানের, আপনার স্বামীর, আপনার স্ত্রীর, আপনার বাবা মার শরীর ভালোই বলছি, কিন্তু জীবন এক জায়গায় থমকে যেতে পারে, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকের দিনে লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। কর্মে বাধা, মানসিক স্থিরতার অভাব, চেনা লোকজনদের থেকে অচেনা ব্যবহার পাওয়া, এই ব্যাপারটা লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। ব্যবসা ভালো হচ্ছে, চাকরিতে স্যাটিসফ্যাকশান পাবেন না, কাজ করে তৃপ্তি পাবেন না, এবং ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। তো বন্ধুরা, রয়েস হয়ে চলুন, দেখে শুনে কাজ করুন, বুঝে শুনে চলুন। আমার মনে হয় এটা বেটার পয়েন্ট। প্রেম বা বন্ধুত্ব, আমি বলবো, আবার বলছি, আমি কটা দিন ধরে দেখুন পরপর বলছি, বন্ধু বান্ধবী বা ভালো বন্ধু, ভালো কোনো সাপোর্ট করার লোক, সেটা বন্ধু নাই হতে পারেন, কোনো গুরুজন হতে পারেন, এদের সাপোর্ট নিন। দাম্পত্য জীবন স্থিতিশীল, পরিবারের সাপোর্ট কম। সন্তান সুখ ভালো, বাবা মা, ফ্যামিলি, এদের সাপোর্টগুলো একটু কম হচ্ছে। বিদ্যা ভালো, আইন আদালত নিয়ে চাপ নেই, কিন্তু আপনি এক জায়গায় থমকে দাঁড়াচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলেও, দায়িত্ব পালন করার পরেও বললো তুই কি করলি, এটাই গায়ে লাগবে, এই ব্যাপারটা দেখা যাচ্ছে আপনি যখন ধনুর মানুষ। তো অ্যাংজাইটি, সুখে বাধা একটু লক্ষ্য রাখতে হবে। সরি, আমি এই কথাগুলো বলতে চাই না, বলতে সবসময় ভালো লাগে না। খারাপ কথা কার বলতে ভালো লাগে? হ্যাঁ, আমার নিজের, বিশ্বাস করবেন না, কিছু কিছু সময় নিজের, আমার ফোন, আমার তো কাজ ফোন ধরা, ফোনে কথা বলা, চেম্বারে কিছু মানুষ আছেন যাদের সাথে মানে এই বলা যদিও উচিত নয় এগুলো, যে কিছু কিছু মানুষ ফোন করেন বা কথা বলছেন, ফোন করে মানে যদি 5 মিনিট কথা বলেন, 4 মিনিট 59 সেকেন্ড হয়তো তারা এটা প্রবলেম, ওটা প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, এই সমস্যা, এই সমস্যা, এই করতে থাকেন। এটা ফ্যাক্ট। তো বলতে ইচ্ছা করে না, কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সরি, বাট এটা ফ্যাক্ট। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পারিবারিক চাপ বাড়ছে,
পূর্ব ছাড়া একাকিত্বে ভোগা সব রকমভাবে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝঞ্ঝাটময় দিন হতে পারে। মকর, মকরকে কালকে নতুন ব্যাপার স্যাপারে যুক্ত হতে বলছি। মকর কালকে আকাশি ব্যবহার করবেন, টাইপগুলো ব্যবহার করবেন, ওই টাইপগুলো প্যাটার্নগুলো। মকর কালকে 4 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। 9টা 10 থেকে 1টা ধরে রাখুন, 12টা 56 একটাই ধরুন। খেয়াল রাখার সময় কোনটা তাহলে 1টা 17 থেকে ওই ধরুন 2:43, 44, 45 এই সময় পর্যন্ত। কিন্তু বন্ধুরা, ফ্রাস্ট্রেশন বিল্ড করবে শরীর, আপনার বা আপনার ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল ফ্লো, ইনভেস্টমেন্ট, টাকা পয়সা ট্রানজ্যাকশন, কেনাকাটি বা এইগুলো কালকের দিনে ভালো চলছে। বিজনেস পার্ট কালকের দিনে ভালো হচ্ছে। ধরুন আমি যে ফিল্ড বা যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছি, আমি অন্য অনেকের তুলনায় কালকে বিজনেস বেটার করব। চাকরি ক্ষেত্রে কালকে কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, ফ্লো পাচ্ছেন। নতুন ব্যাপার স্যাপারগুলোতে ইনভলভ হওয়া উচিত। নতুন পরিচিতি, সিনিয়র লেভেলের সাথে ডিল করা, কথা এগোনো, দায়িত্ব নেওয়া এবং ট্রাই বাড়ানো, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা ঘটনা। তো এটা একটু দেখুন, অবশ্যই ভালো হবে। তো চাকরি এবং বিজনেস বোথ সাইডে আমি কিন্তু পজিটিভ ফিল পাচ্ছি। কালকের দিনে দাম্পত্যটা ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব স্টেবল। বাবা মার সাথে একটু গণ্ডগোল। এবার একান্তই আপনি যদি ভীষণ মাত্রায় টেনশন করে ফেলেন, স্ট্রেস নিয়ে ফেলেন, ডিপ্রেশনে চলে যান, দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট রেজাল্ট পরে আছে বা হচ্ছে। বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার এ চাপ রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে বন্ডিংটা একটু খারাপ, এইটা বলতে চাইছি। তো মকর, উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিন সময়ের থেকে এগিয়ে থাকুন। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে সবটা আপনার হাতে রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডকে জোর দেবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি স্টেবল দিন, চুজি হওয়া উচিত। কালকে লাল ব্যবহার করবেন, টাইপগুলো ব্যবহার করবেন। কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ 2-1 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। শরীর ভালো, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট দেখে শুনে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। চুজই হন, বড় বড় 5টা বা 6টা কাজকে চুজ করে নিন যে ভাই আমি এই 5টা কাজ করতে চলেছি, আমি এগুলোকে চুজ করেছি, তো আমি এগুলোকে চুজ করে নিলাম, দিয়ে আমি কাজে করছি। টাইম ক্যালকুলেট করা, হিসাব করা, যেখানে যেটুকু সেখানে সেইটুকু, বেটার রেজাল্ট হয়ে যাবে কালকের দিনের জন্য। তো এটা দেখবেন, এটা ঘটনা। তো ইয়ার্কি, হাসি ঠাট্টা, গল্প গুজব সময় নেই। সময় ভাগ করে করে কাজ করুন, নাহলে বাড়ি চলে এসে বসে থাকুন। ফ্রি সার্ভিসের দাম নেই, কিন্তু নিজের দামটা আদায় করতে পারবেন। কাজে পজিটিভিটির জায়গা দেখাচ্ছে, কাজে এগোবে। তো চুজ করে কাজ করবেন। এটা এটা আমরা বিয়ে বাড়িতে যাই, মেনু কার্ডটা পাই, আমরা ঠিক করি যে এই জিনিসগুলো খাবো, এগুলো খাবো না। কেন খাই না? সবই তো কেনা। কিন্তু আমরা ঠিক করি না, আমাদের মাইন্ডসেট থাকে। তো এটা করবেন। বিজনেসও চুজি, মানে অল্প লোকজন নিয়েই হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, ফ্যামিলির সাথে টিউনিং ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলেও খেয়াল রাখবেন, বাবা মা ফ্যামিলি খেয়াল রাখবেন। বিদ্যা, সন্তান ভালো, লিগাল মোটামুটি চলছে। স্ট্রেস নিতে পারেন, কিন্তু প্রফিট থাকে যেন, তবে স্ট্রেস নেবেন। আর সময়টা ছকবেন। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। তো এবার এগোন, আমার মনে হয় রেজাল্ট রয়েছে, রেজাল্ট যাবে, ফরে যাবে। দৈব সাথ দিচ্ছে। যদি আপনি প্রথম ইনিশিয়ালি দেবে না, বাধা দেবে, অবস্ট্রাকশনস দেবে, সময় এগোবে, রেজাল্ট দেবে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে বেশি সঙ্গ অ্যাভয়েড করবেন, মানে প্রচুর গ্যাদারিং হয়ে গেল, অ্যাভয়েড করবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে লোকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন আমি সাজেস্ট করব হিসাবগুলো, সব ক্ষেত্রে হিসাব নিকাশগুলো ঠিকঠাক মেলাবেন। চলার ক্ষেত্রে বা চলাচল করার ক্ষেত্রে হিসাব নিকাশগুলো মেলাবেন। মীন রাশি যদি হয়, হলুদ এবং ছাই, 2 কালকের দিনে 8 চলতে পারে, শনিদেবকে ডাকবো, সরি হনুমানজিকে ডাকবো। কালকের দিন
আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা ওই মোটামুটি 9টা থেকে 1টার মধ্যেই হচ্ছে। খারাপ সময়টা 1টা 14 থেকে দুপুর 2টো 57-58 এই সময়টা মীন রাশির ক্ষেত্রে। 12টা 55 থেকে 3টে 2 দেখে ব্যবহার করবেন। 9টা 20 থেকে 12টা 44 শুভ সময়। কালকের দিন হনুমানজিকে আমরা ডাকবো। দেখুন, শরীরগুলো অনেকটা ভালো, আমি এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজনদের শরীর, কাজকর্ম ঠিকঠাকভাবে এগোচ্ছে, কিন্তু টাইম টেকিং হবে প্রত্যেকটা ক্ষেত্রে। কাজগুলো করার ক্ষেত্রে সময় খাওয়া, অনেকটা সময় খেয়ে নেওয়া, এই ব্যাপারটা তো অল্প কাজ হচ্ছে, বাট কাজগুলো ভালো হচ্ছে। বেশি হেডেক নেবেন না, রিল্যাক্সে কাজ করুন। যত চাপ নেবেন কোনো কাজটাই ওতরাতে পারবেন না। তো অল্প হোক ভালো হোক, এটা নীতি। বড় বাধা বড় শত্রুতার জায়গা নেই, এটা বুঝতে হবে। কালকে আপনি কিন্তু কিছু বিশাল কিছু অ্যাচিভমেন্ট হয়তো করতে পারছেন না, কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন। কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড করতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল একটু দেখে করবেন। ব্যবসা একটু মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না। সম্পর্কগুলো ভালো, বাবা মা ভাই বোন, দাম্পত্য, প্রেমও মোটামুটি। কিছু ক্ষেত্রে আপনি মাথা গরম করতে পারেন, চেঁচামেচি করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বন্ধুত্ব এবং কিছু সুযোগ সন্ধানী লোকজন, সেটা প্রতিবেশী হতে পারে, কর্মক্ষেত্রে প্রতিবেশী হতে পারে, খেয়াল রাখুন। বিদ্যা এবং সন্তান ভালো, লিগাল ভালো নয়। বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল কালকে সামলে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এই কারণেই বলছি টাইম টেকিং হবে, সময় খাবে। প্রসেসগুলো কিছু ক্ষেত্রে লেন্দি হয়ে যাচ্ছে, এটা চাপের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে বেশি কথা বলে কোনো কাজ হবে না। আপনি ধরুন কাউকে 1 ঘন্টা ধরে বোঝাচ্ছেন, সে সারাক্ষণ সব বোঝার পর বলছে না না লাগবে না, গায়ে লাগবে এটা আপনার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকার একটু চাপ আছে। রেবতী নক্ষত্র, বন্ধুদের থেকে সাবধান, বন্ধুরা সুযোগ নেবে বা সুবিধা নেবে, এটা একটু খেয়াল রাখুন। বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। আবার কালকে হাজির হব, অসুবিধা নেই। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।